বাবা আমি মা এখন মরে গেল সার্থক যে আমার সন্তানকে হকের ঝান্ডা ভাই আলেম বানাইছি। আমার ছেলে বাপকেও ছাড় দিবে না। যারা আলেম হয়, যারা মাদ্রাসায় পড়ে পড়ায়, তারা কোনদিন বাপের কাছে মাথা নত করে ইমান আমল বিক্রি করতে চায় না। মহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, এবার আবার ফিরত আসি। পয়সার কয় পিঠ? ভুলে গেছেন না? এক পিঠে মানুষ আর এক পিঠে কথা কয় না। এক পিঠে মানুষ আর এক পিঠে। আচ্ছা, ভুল করে যদি কোনো পয়সার পিঠে মানুষ না থাকে, দু পিঠে যদি সাপ না থাকে, এ পয়সা চলিবে? কি করবেন? এটা কেমন পয়সা, পিঠে কেমন ছাপলা, তোমার কাছে না গেছে ভাবলা কথাটা। মোহতারাম হাজির, আল্লাহ পাক মানুষ যেন প্রকৃত মানুষ হতে পারে, এপিঠ ওপিঠ যেন ঠিক থাকে, এজন্য মানুষকে চলার জন্য একটা গাইড বুক দিছে, যে গাইড বুকের নাম কোরআন। বলেন বলেন কি? আবার বলেন কি? আরেকবার কোন কি? আল্লাহ বলেন, ওগো নবী, আমি যে জিকির নামক কোরআন আপনার উপর নাযিল করেছি, এই কোরআন খানা আপনার জন্য, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানায় দিয়েছি। সুবহানাল্লাহ কোন? আবার কোন সুবহানাল্লাহ? এটা কার কথা? আরেকবার কোন কার কথা? ওয়া আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা, আমার মানুষরা দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু এই মানুষগুলিকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির পরে আত্মহমিকা করে দৈনিকপূর্ণ জীবন গঠন করে এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাভ নানা পূজ্যবল সরস্বতী আপ্রগতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার আমার বন্ধুগণ কালী, কেউ বাবার সরস্বতী আপ্রগতি। নানান মানুষ নানান ধর্মের শিরিক বিদআত করতে করতে মানব যখন ভণ্ড হয়ে গেল, আমার বন্ধুগণ নানান মানুষ যখন নানান ধর্মের পাপ করতে করতে পাপাচারী হয়ে গেল, ঠিক তদন্ত সময়ে খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত দুনিয়ার জন্য পাঠিয়ে দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় নম্বরে নবীজির উপরে 39 পারা কোরআন আল্লাহ নাযিল করে দিলেন। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, কোনো দিকে কোনো নগর নাই, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। গভীর গভীরতা আমি ধীরে ধীরে বলি, আপনারা আস্তে আস্তে শুনবেন। বাজানো এই পাগল আব্দুল খালেক, বান্দা আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠস্বর ঝংকার, এটা আপনাদের পরিচিত নতুন কোন সুর নয়। কাজের বাজার কোনো দিকে নজর নাই, জীবনে সেই বয়ান মনে করে বয়ান করছি। বন্ধ আল্লাহ পাক কোরআনুল কারীমকে আমার জন্য, নবীর জন্য, নবীর জন্য, আমাদের জন্য মহা সম্মান বস্তু বানিয়ে দিলেন। এটা আমার আল্লাহ পাক কালাম দ্বারা নাযিল করে, আয়াত নাযিল করে জানিয়ে দিলেন। ওরে বন্ধু, কোরআনুল কারীমকে আমার আল্লাহ আমার আপনার জন্য মহা সম্মানের বস্তু বানিয়ে দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো
গুনাহগুলো মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে বাদাম দূরের হাট এলাকায় দামোদরপুর এলাকায় তেরিপাড়ার আশেপাশে আমার জানা মতে বাদাম অনেক হিন্দু আছে। হিন্দু এলাকার মাঝখানে আমার বাদাম নেই অনেক সনাতন ধর্ম অবলম্বী পালন করেন ওরা ভাই বোনদের মাঝে এই মাদ্রাসা নির্মাণ হয়েছে। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বাদাম নিত্য নতুন আকার একটা ঘটনা শোনাবো। সেই ঘটনাটা শোনার দ্বারা আমার বন্ধুগণ আমার বক্তৃতার জীবনের লাইফে অনেক হিন্দু মুসলমান হয়ে গেছে। বাবাজি এমন একটা আলোচনা আমি আপনাদেরকে শোনাবো। তবে মনে রাখবেন মুসলমান যদি মেনে নেয় কোরআন, মুসলমানের এই পিরু ঠিক থাকবে, মুসলমানের ওই পিরু ঠিক থাকবে। আমার বন্ধুগণ কোরআনের শিক্ষা দীক্ষার দ্বারা মানুষ প্রকৃত মানুষ হতে পারে। কথা বলো আব্বু, কষ্ট হচ্ছে? এভাবে যদি চলতে থাকে আপত্তি আসে? জোরে কোন আপত্তি আসে? একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা বলেন তো দেখি কোরআনুল কারীমকে সম্মানের কিতাব করে দিয়েছেন কে? আবার বলেন কে? বাবাজি অনেকের ধারণা হয় না শরীয়তপুরি আব্দুল খালেক শরীয়তপুরি বুড়া হয়ে গেছে, কণ্ঠ আর আগের মতন নাই, সুর কোন মনে আর আগের মতন নাই। বাজান যদি আল্লাহ রাখে দুনিয়ার কোন মানুষ কারিয়া নিতে পারে না। বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ কোরআনুল কারীমকে আমার আল্লাহ মহা সম্মানের বস্তু বানিয়ে দিলেন। এই কোরআনুল কারীমের হামিল যারা হবে, বাদাম কোরআনের হামিল কাদেরকে বলা হয়? কোরআনুল কারীমের হামিল তাদেরকে বলা হয় যারা উলামায়ে কেরাম এখানে যারা আছেন, যারা দাওরা এবং কামিল করেছেন, তারাই হামিল শব্দের ব্যাখ্যা এবং অর্থ জানেন। কোরআনুল কারীমের হামিল তাদেরকে বলা হয় যারা কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা গ্রহণ করে আলেম হয়েছে, হাফেজ হয়েছে, তাদেরকেই বলা হয় কোরআনের হামিল। কোরআনের হামিল তারা পাশ করেছে যারা কামিল এবং দাওরা, তারাই হলো কোরআনের হামিল। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের হামিলদেরকে যদি বাবা নিযুক্ত করেন, যদি বাবা মহব্বত করেন, আপনার বাগান আল্লাহ পাক বানায় দিবে। অনুরোধ করে বলবো আমার জানার মতো অনেক হিন্দুরা এসেছেন, বাগান আমার কাছে কাগজ এসে গেছে, যদি হুজুর একটু সনাতন ধর্মের ব্যক্তিদেরকে নিয়ে কোরআনুল কারীম দিয়ে কোরআন হাদিস দিয়ে যদি ব্যাখ্যা জানায় দিতেন, অনেক হিন্দুরা আগ্রহ নিয়ে বসেছে। আল্লাহ চায় তো হেদায়েত দিয়েও দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? কাছেই বাদাম কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন। খবরদার দেখি কেউ যাবেন না। সবার কপাল আমার বন্ধুগণ হেদায়েত দিবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমকে সম্মানিত কিতাব বানাইলেন। বাগান বানানোর কোনো কিসসা কাহিনী বলবে না। উম্মতের উলামায়ে কেরামগণ এই জায়গায় বসা আছেন। এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় হাদিসের কিতাবে লিখক ছিলেন, আমার বন্ধুগণ সেই সমস্ত হাদিসের লেখকদের, হাদিসের কিতাবে লেখকদের অনেকের নাম অনেক নাম জানা আছে। যেমন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যেমন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল, বাদাম আরো অনেক বুজুর্গানে দিন ছিলেন। আমি যদি তাদের নাম একেবারে বলতে যাই, বাদাম শুধু মুহাদ্দিসদের নাম, মুফাসসিরদের নাম, কোরআনের ব্যাখ্যা লেখকদের নাম বাদাম বলতে বলতে রাত্র শেষ হয়ে যাবে। আমি ওদিকে যাচ্ছি না। বাদাম একজন বুজুর্গের নাম বলবো, একজন বুজুর্গের নাম আমি বলবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লাগবে না। হুজুররা অনেক সময় হুজুরদেরকে পুকুরি কালাম করে, মশাতে পারবে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন 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 আবার বলেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। চারটে দেখ এটা হইতেছে, তাহলে আবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, খুব খেয়াল করে শোনা চাই। ওই মুহাদ্দিসের নাম, হাদিসের কিতাব লেখকের নাম ছিল আমার বন্ধুগণ মরহুম মাওলানা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হাদিসের বড় বড় কিতাব লিখেছেন। তিনি ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। বাগান এই আয়াতের ব্যাখ্যা অনুরূপে খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার বন্ধুগণ এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি একটা ঘটনা এইভাবে বয়ান করেন, খুব খেয়াল করবেন বাগান। পায়ে হাত দিয়ে বলতেছি, কেউ কারোর দিকে তাকাইবেন না। আলোচনার পয়েন্ট কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। কারো যাওয়া দিকে কেউ যাবেন না। শয়তান চাইবে না এই মাদ্রাসার মাহফিলটা ভালো হোক, শেষ পর্যন্ত সুন্দরভাবে সফলতার সাথে কবুল হোক, এটা শয়তান চাইবে না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আজ আমরা কোরআন করে দেব আল্লাহর আইনের কাছে মানুষের শয়তানির কোনো খাওয়াই নাই। কথা বলেন ঠিক না? আবার আমি স্লোগান দেব, আপনারা আওয়াজ দিয়ে বলবেন আল কোরআনের আলো। ঘরে ঘরে করে দাও। এখন আমাদের স্লোগান দুইটা হবে, দিয়ে বুকে দাও, সংসদে ভালো। কথা বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে আজকের মাহফিল চলছে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে শুনবেন। পাঁচজন লোক যদি থাকেন বাদান, এই পাঁচজন ব্যক্তি নিয়ে বাদান আমি আমার বিষয়কে ফিনিশিং দিয়ে দেবো। আলোচনা আমি করেই যাব, কোনো দিকে কোনো নজর নেই বাদান। শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার আল কাবাইস নামক একটা কিতাবের মধ্যে লেখেন। ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন আল্লাহর একজন বান্দা বাদান নবী বংশের ঘটনা, 722 হিজরির ঘটনা। তৎকালীন সময় বাদানদের মক্কা নগরীতে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল, অভাব অনটন দেখা দিল। কোরআনের হামিল যারা হয় তাদেরকে যদি আপনি ইজ্জত করেন, আল্লাহ পাক আপনার ইজ্জত বাড়ায় দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবে। আমার বন্ধুগণ, এটার বাস্তবতায় বয়ানটা শুনে যান বন্ধু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের একজন মহিলা, নবী বংশের একজন মা। আমার ভাইরা, তার 3টা সন্তান, স্বামী তার জীবিত নাই। এমন অভাব কখন মক্কা নগরীতে দেখা দেয়। অবাজান খাদ্যের অভাবে অনেক মানুষ মারা যায়। 3টা বাচ্চা, 3টা ছেলে। মাকে ডাক দিয়ে বলেন, মা গো, পানি খায় আর কতদিন থাকো? আর পারি না ক্ষুধার যন্ত্রণা সইতে। মা গো, তুমি একটা বুদ্ধি দিয়ে দাও। মহিলা ডাক দিয়ে বলেন, বাবা আমি একটু সময় দিয়ে দাও। কিতাবে লিখে বাবা। এই মহিলা পরের দিন আমার বন্ধুগণ সকালবেলা 3টা সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, বেটারো আমি গত রাতে স্বপ্নে দেখেছি আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছেন, মা তুমি এই মক্কা ছেড়ে তুমি আফগান দেশে চলে যাও, আফগানিস্তানে চলে যাও। ওই আফগানে তোমার জন্য খাবার অপেক্ষা করতেছে। শুধু খাবারই নয়, তোমার জন্য থাকার জায়গাও হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার কথা লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আল্লাহর বান্দি 3টা সন্তানকে যখন বললেন, নবীর বংশের মহিলা 3জন সন্তানকে নিয়ে
আমাকে নিয়ে তখন বাবা আফগানিস্তানের বরফ রওনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আফগানিস্তানের বরফ সরে গেল। ও বাবা আফগানের বরফ সরে যাওয়ার পরে ভাইজান তিনটা বাচ্চার মধ্যে যেই বাচ্চাটা মায়ের দুধ পান করতেন, যেই বাচ্চাটা মায়ের কোলের সন্তান, আমার বন্ধুগণ এই বাচ্চাটা মারা গেল। এই বাচ্চাটা খাদ্যের অভাবে আমার বন্ধুগণ দুনিয়া ত্যাগ করলেন। দুনিয়ার মায়া ছেড়ে বাচ্চাটা চলে গেলেন। দুইটা ছেলে কান্দার ডাক দিয়ে বলতেছেন, মা গো, এইভাবে আমাদের ভাই দুনিয়া থেকে চলে গেল গো মা। ও মা, তুমি বলেছেন, নবীজি বলেছেন আফগানের বরফ শহরে আসলে খাদ্যের কোনো অভাব নাই, খাদ্যের কোনো অভাব নাই, কিন্তু এখন দেখতেছি এখানে খাবারের কোনো চিহ্ন নেই। মা, আমার বন্ধুগণ ডাক দিয়ে বলতেছেন তোমাদের এই ভাইয়ের আগে তোমাদের ভাইয়ের দাফন কাফন সম্পন্ন হোক। বাজার মহিলা ওই এলাকার ব্যক্তিদের সাথে পরামর্শ করিয়া যখন দুধের বাচ্চাটাকে আমার বন্ধুগণ দাফন কাফন করে ফেললেন, এবার মা কোন মানুষের কাছে বলে নাই যে আমার খাদ্যের দরকার। এই মহিলাটা 3 রাস্তার মোড়ে, এই পুরীর হাটের যে 3 রাস্তার মোড় আছে গো, এরকম 3 রাস্তার মোড়ে মহিলা বসিয়া আল্লাহ নামের জিকির করতেছিলেন। বাদাম একজন দরবেশ রূপের মানুষকে দেখিয়া শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহ লেখেন, দরবেশ রূপের মানুষকে দেখিয়া না মহিলা তখন জিকির বন্ধ করে দিলেন। আমার বন্ধুগণ বলক রাজ্যের আপনার বরফ শহরের দুর্দর্শ ব্যক্তিটা আসলেন, আসিয়া ডাক দিয়ে বললেন, মা গো, তোমার পোশাক পরিচ্ছদ দেখে মনে হইতেছে তুমি আফগানের মহিলা না। মা, তোমার বাড়ি কোথায় তুমি একটু বলো। লজ্জা পাইও না মা। মহিলা কান্দার ডাক দিয়ে বলতেছেন, বাবা জান, আমার বাড়ি মক্কা মদিনায়, আমি নবী বংশের মহিলা, আমার উর্ধ্বতম পুরুষের নাম হযরত আলী। আমি আপনাকে যাই বলি, আমার সন্তান ক্ষুধার্ত অবস্থায় একজন গেছেন মরে, গেছেন কবরের পথে চলি, 2টা বাচ্চা নিয়ে আমি এখন খুব বিপদে আছি। আল্লাহর নবী আমাকে বলেছেন এই আফগানের বরফ শহরে আমার নাকি খাদ্যের অভাব হবে না, কিন্তু বাজান এখন পর্যন্ত কোনো চিহ্ন দেখতে পাই না। লোকটা ডাক দিয়ে বলেন, মা, মনে যদি কিছু না নেও মা, আমি তোমাকে বলতে চাই, আগে তুমি বলো আমি তোমাকে খেদমত করতে পারি। মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাজান আপনি যদি বলে দিতেন এই আফগানিস্তানের বরফ শহরের মধ্যে সবচাইতে কোন লোকটা বড় নামাজি, কোন লোকটা বড় দানবী, কোন লোকটা বড় পরহেজগার মুখলেস মানুষ, ওই দরজে ব্যক্তি ডাক দিয়ে বলেন, মা গো, আমাদের জানা মতে আফগানিস্তানের বরফের রাজা, আফগানিস্তানের বরফ শহরের রাজ্য রাজা বাদশাহ মহোদয় তিনি হলেন পরহেজগার, তিনি মুখলেস মানুষ, তিনি দানবী। মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাবা আমি কি তাইলে আমার 2টা বাচ্চাকে নিয়ে তার দরবারে যাইতে পারি? বলে, হ্যাঁ আপনি যাইতে পারেন। এবার মা যখন 2টা সন্তানকে নিয়ে আফগানিস্তানের বরফ শহরের বাড়িতে যখন গেল, বরফ শহরের রাজার বাড়িতে বাদশার বাড়িতে যখন গেল, বাদশার লোকেরা এই মহিলার কাছে ডাক দিয়ে কি চাই। আমার বন্ধুগণ মহিলার 2টা বাচ্চা ডাক দিয়ে কয়, আমরা নবী বংশের ছেলে, আমাদের ক্ষুদ্রতম বংশের পুরুষের নাম হলো হযরত আলী, আমরা নবীর বংশের আওলাদ, আমরা মুসাফির, আমরা বাদশার সাথে একটু দেখা করতে আসি। বাদশাকে বলে দাও আমরা অনাথ, আমরা ক্ষুধার্ত, আমাদের পেটে অনেক দিন যাবত খাদ্য যায় না। বাদশার কাছে যে বলো, বাদশা তো মুসলমান। বাদশার লোকেরা তখন বাদশাকে বললো, আমার ভাইরা তোর সাথে জ্ঞান হারা বানাইল, ভিতরে এমন একটা অহংকার জন্ম নিল। এই মহিলা মিথ্যা কথা বলে, মহিলাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। তার মানে বুঝাই কি দিয়ে বাদান, বাদশা মুসলমান ঠিকই, বাদশার উপরে ঠিক আছে, বাদশার আর ঠিক না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? বাদশা ডাক দিয়ে কয়, এই মহিলা মিথ্যা কথা বলতেছে, নবী বংশের মহিলা আবার ভিক্ষা করে খাবে?